ন্যায় বিচার ও আধ্যাত্মিক মুক্তির বার্তা নিয়ে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আহমদী রিলিজিয়ন অব পিস অ্যান্ড লাইটের প্রতিষ্ঠাতা ইমাম আহমেদ আল হাসান আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী। রোববার রাত ৯টায় নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন তার অনুসারীরা। উৎসবে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং গুরুত্ব পেয়েছে আর্তমানবতার সেবা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমামের অনুসারী মোস্তফা কাউসার। এ সময় তিনি ইমামের জীবন আদর্শ তুলে ধরে বলেন, ইমাম আহমেদ আল হাসান বর্তমান বিশ্বের এই ক্রান্তিলগ্নে সত্যের আলো নিয়ে আবির্ভূত হয়েছেন। তার মিশন কেবল নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়, বরং গোটা মানবজাতির মুক্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য। তিনি আরও উল্লেখ করেন, ইমাম বাকির আলাইহিসসালামের হাদিস অনুযায়ী ইয়ামিনীর পতাকাই হচ্ছে হেদায়েতের পতাকা। ইয়ামানির পতাকার চেয়ে আর কোনো হেদায়েতপ্রাপ্ত পতাকা আর নেই। তিনি সেই কালো পতাকা নিয়ে তিনি সর্বপ্রথম 1400 বছরের ভিতরে আবির্ভূত হয়েছেন। ইমাম আহমেদ আল হাসান আলাইহিসসালামের জন্ম কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং এটি ঐশ্বরিক প্রতিশ্রুতির একটি বাস্তবায়ন। তিনি পবিত্র বংশধারার বাহক এবং মহান ইমাম মাহদী আলাইহিসসালামের প্রথম উত্তরসূরি বা স্থলাভিষিক্ত প্রথম মাহদী। তার জন্ম ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণকে স্মরণ করিয়ে দেয়, যা অন্ধকার অপসারিত করে এবং পৃথিবীতে সত্যের আলো ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আজ আমরা এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। চারিদিকে যখন অন্যায়, অবিচার এবং আধ্যাত্মিক শূন্যতা, ঠিক তখনই ইমাম আহমেদ আল হাসান আলাইহিসসালাম সত্যের ঝান্ডা নিয়ে আবির্ভূত হয়েছেন। তার মিশন কেবল নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়, বরং গোটা মানবজাতির মুক্তির জন্য। তিনি আমাদের শিখিয়েছেন, যা কেবল আচার অনুষ্ঠান নয়, বরং মানবতা এবং ন্যায়ের সেবায় নিহিত। তিনি তার সুগভীর ইলম বা জ্ঞান দ্বারা প্রমাণ করেছেন যে মহান আল্লাহর ঐশ্বরিক শাসন প্রতিষ্ঠায় পৃথিবীতে সকল সমস্যার একমাত্র সমাধান। আজ আমরা নারায়ণগঞ্জ রেল স্টেশনে সমাজের অবহেলিত মানুষদের সাথে এই আনন্দ ভাগ করে নিচ্ছি, কারণ আল কায়াম আলাইহিসসালামের শিক্ষা হলো নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রকৃত মুমিন সেই যে নিজে পেট ভরে খাওয়ার আগে তার প্রতিবেশী বন্ধুর, সমাজের দুস্থদের ক্ষুধার খবর রাখে। আজকের এই কেক কাটা এবং খাবার বিতরণ কেবল একটি উৎসব নয়, এটি ইমামদের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ এবং তাদের আদর্শকে বুকে ধারণ করার অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, ইমাম আহমেদ আল হাসান আলাইহিসসালামের পথেই আমাদের আধ্যাত্মিক মুক্তি এবং সমাজের সমতার দিকে নিয়ে যাবে। আসুন আমরা এই পবিত্র দিনে আমরা শপথ করি, আমরা কেবল মুখে তার নাম নেব না, বরং আমাদের কর্মে, চরিত্রে এবং ত্যাগে তার শিক্ষার প্রতিফলন ঘটাবো। দিবসটি উপলক্ষে স্টেশনের ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত প্রায় ৩০ জনেরও অধিক পথশিশুদের সাথে নিয়ে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। আয়োজকদের মতে, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই আল কায়েমের প্রকৃত শিক্ষা। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে নিরলস কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন মামুন, মোস্তফা কাউসার ও নজরুল ইসলাম। বিশেষ সহযোগিতায় ছিলেন স্বপ্ন ছোঁয়া পাঠশালার পরিচালক কৌশিক রায়, কবির ও মোহাম্মদ রাসেল।